কসবায় কিশোর গ্যাংয়ের হামলায় স্কুল ছাত্র সামিউল ইসলাম আপনের আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। তানভীর আলম ডালির ক্যামেরায় বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছেন শিরোনাম। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন শুনুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সামিউল ইসলাম আপনকে কিশোর গ্যাংরা ছুরিকাঘাত করে রক্তাক্ত করেন। এরই প্রতিবাদে শুভসহ হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। হামলার শিকার ওই শিক্ষার্থী কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। আজ ২৩ মার্চ রবিবার ১১টায় কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কসবা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে সমাপ্ত করেন। এর আগে গত ১৭ মার্চ কসবা রেলওয়ে স্টেশনের ফুট ওভারব্রিজের নিচে কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই ছাত্রকে গতিরোধ করে হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। সামিউল ইসলাম আপনের নিজ গ্রাম চরনালের বাসিন্দা বেলায়েত হোসেন হেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন আহতর কাকা আবুল কালাম, জয়নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান। কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ আলী, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুর রহমান, কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা উপজেলা যুবদলের নেতা শাহিদুল খাঁ, সাংবাদিক সবুজ খান জয়, সাইদুল্লাহ, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র দোহা সহ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন জাতীয় নাগরিক কমিটি ও ছাত্রনেতা সাহাব রেজা। বক্তারা বলেন, বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর গ্যাংদের লালিত পালিত করা হচ্ছে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের আমলে এই কিশোর গ্যাং তৈরি হয়েছে। তারা এই ঘটনার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। প্রধান আসামি শুভ সহ অন্যান্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেফতার করা না হলে কসবায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে মানববন্ধনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন। আমার মনে হয় সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ৭১-এর পর ২৪-এ আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে আজকে ছাত্র সমাজ। আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদের দৃষ্টি পরিবর্তন করতে হবে, অপরাধের বিরুদ্ধে ঐক্য করে তুলতে হবে। একই সময় আমি আশা করবো বিএনপি আছেন, জামাত আছেন, যারা এবং জাতীয় নাগরিক কমিটি যারা আছেন তারা এই অন্যায়ের সাথে কখনো আপোষ করবেন না। আমরা কসবা সাংবাদিক মহল আপনাদের সাথে আছি, ছিলাম, থাকবো। চরনাল গ্রামের এবং কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, আজকে কিশোর গ্যাং দ্বারা যে ঘটনা ঘটেছে অত্যন্ত পরিতাপের বিষয়। এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কসবার এটা একটা চিত্র যে কিশোর গ্যাং কসবাতে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচির অপরাধীর কোনো দল নেই, আপনারা জানেন। অপরাধী যে হোক, আমরা তাকে শায়েস্তা করতে একদিনও সময় লাগবে না। বিশেষ করে চরনাল এবং তেতুয়া গ্রামের তারা যদি চায় এটা পসিবল, কিন্তু আমরা আইন হাতে তুলে নেব না। আইনের গতিতে চলবে। আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত আপনকে যারা তিনবার ছুরিকাঘাত করেছে তাদেরকে দ্রুত আপনারা অ্যারেস্ট করে বিচারের আওতায় আনুন। যদি না আনেন তাহলে এটাকে আমরা সামাজিক ভাবে নেব, সামাজিক ভাবে সেইটা করে আমরা সেইটা করব। আপনের দুর্ঘটনা আপনারা সবাই জানছেন। আপন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখন ঘুরে ফিরে খাচ্ছে, এখন কোনো অ্যাকশন দিচ্ছেন না। এখন যদি ২৪ ঘন্টার ভিতরে কোনো অ্যাকশন না নেন, প্রশাসনের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। এই গ্যাং ধ্বংস করতে হবে। এই গ্যাং কসবার বুকে থাকতে পারবে না। কোনোভাবে হোক আমরা এই গ্যাংকে বন্ধ করব। আমাদের রক্ত দিয়ে হইলে এই গ্যাং আপনাকে উচ্ছেদ করব। এই কিশোর গ্যাংকের পিছনে যাই সব লোক আছেন, যারা যে শক্তিশালী লোক আছেন তারা হুঁশিয়ার করে দিলাম, যদি এই কিশোরগঞ্জের পিছনে থাকেন তাহলে তারা এই আওতাধীন আনতে হবে। বুকে ঠিক করে
এ সংক্রান্ত ঘটনার সাথে জড়িত আছেন এবং যিনি মামলার প্রথম আসামি আছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার সহ বিচার আওতায় আনার জন্য আমি প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাইয়ের কাছে অনুরোধ জানাবো, আপনারা সেই দৃষ্টিকোণ থেকে তাদের বিরুদ্ধে যতটুকু সম্ভব লেখালেখি করুন এবং আমি প্রশাসনকে অনুরোধ করব তাদেরকে যেন বিচার আওতায় এনে তাদের কাঠগড়া দাঁড় করার জন্য আমি সব অনুরোধ করবো। আপনার উপর হামলা কেন? বিচার চাই, বিচার চাই। আপনার উপর হামলা কেন? কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।